তখন মধ্যরাত, নিভৃত গ্রামের শুনশান নীরব একটি কবরস্থান। সদ্য দাফন করা একটি নতুন কবরের পাশে হঠাৎ দেখা মিলল এক বয়স্ক বৃদ্ধের। কেন এত গভীর রাতে কবরস্থানে তিনি? আর কবরস্থানের এই নতুন কবরটি বা কার? স্থানীয়রা জানান, নতুন কবরটি ওই বৃদ্ধের ছেলের। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে তার। বজ্রপাতে মারা যাওয়া মানুষের লাশ চুরি হয়। সে ভয় থেকেই কবর পাহারা দিচ্ছেন তার হতভাগা পিতা। ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার কামারখাড়া কবরস্থানে। এই জায়গায় শুনছি এবং আমরা আরো দেখছি, ঠিক আছে, মানে আমার পাশে আরো ক্ষয়ক্ষতি এরকম হয়েছিল। তো আমরা দেখছি আরো আপনার এরকম কবর থেকে মনে করেন লাশ তুলে নিয়ে যেতে বা দেখছিলাম। তো এই আতঙ্কে মানে আমরা লাশটা পাহারা দিই, ঠিক আছে। আমার নাতি এখানে মারা গেছে, এখানে এই লাশ চুরি হয়ে যায়, কিছু বুঝছেন। এর চলার মতো কোনো তফিক নাই। এখন যাই যাদের দিয়া পরি দেওয়াইতেছে, বুঝলেন, তারে 10 টাকা তফিকতার নাই, এবং উনি স্ট্রোকে রুগী। বজ্রপাতে নিহত যুবকের নাম আরাফাত খান। দাফনের পর থেকেই চরম উদ্বেগ ও আতঙ্কে দিন কাটাচ্ছে তার পরিবার। কবরের নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে প্রতি রাতেই কবর পাহারা দিচ্ছেন স্বজনরা। মধ্যরাতে কবরের পাশে বসে থাকছেন আরাফাতের বাবা জসিম খান। সন্তানের কবর অক্ষত রাখা এবং সম্ভাব্য লাশ চুরির আশঙ্কা থেকেই রাতভর পাহারায় থাকছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। আমি আসছি আমার ছেলের কবর ভোট দেখতে, পরি দিতে আসছি। আর আমার লোকজন সাথে লোকজন আছে, এরা রাত দুরা পরি দেয়। আমি নশদিক জায়গা, এরা পরি দেয়, 4-5 জন লোক আছে, এরা পরি দেয়। পাহাড় দিয়ে লাশ চুরি হয় শুনি লাশ চুরি হয় শুনি। এই যে বজ্রপাতের যে মারা যায় এদের লাশ চুরি হয়ে যায়, এই জন্য আমরা এই পরি দিতে হয় আমাদের। আর আমি চাই প্রশাসনের সাহায্য সহযোগিতা, সরকারের সাহায্য সহযোগিতা চাই। আমরা এই জায়গায় আমার ছেলের মাটি দিচ্ছি, এখন আমাদের লাশ রেগুলার এসে পরি দিতে হয়। লাশ নেওয়া যায়, এই জন্য আমরা পরি দিই। নিহত পরিবার জানায়, আরাফাত দর্জির কাজ করে সংসার চালাতো। গরুর জন্য ঘাস আনতে গিয়ে বজ্রপাতে তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনাটি অত্যন্ত মানবিক ও উদ্বেগজনক। তারা কবরস্থানের নিরাপত্তা জোরদারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে পরিবারটি মানসিক চাপ থেকে মুক্তি পায়। এই কবরস্থানে কিন্তু জীবিত মানুষ রাতের বেলা কিন্তু থাকে না। এখন তারা কিন্তু সেই নিজের জীবনের দিকে না তাকায় কিন্তু লাশটা পড়ে দিতে। আমরা চাই যে এই বাবা যে মৃত্যুর পরে যে সবচেয়ে বড় কষ্ট হয়েছিল বাবার, যে সন্তানের লাশ কাঁধে নেওয়া, সে কাঁধে নিছে, সে কষ্টের ভিতরেও এখন এই সন্তানের লাশ পড়ে দিতেছে। আসলে নজিরবিহীন। পাহারা দেওয়ার ব্যবস্থা করে দিতেন প্রশাসন। যদি এখানে যদি তারা তো টল দেয়, এখানে যে একজন যদি থাকতেন, যেটা আমি ইউনু মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করি এবং প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, কবর পাহারার জন্য ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম পুলিশের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। শহীদুল ইসলাম সোহাগ, রূপালী বাংলাদেশ।